আজকে একটা খুবই ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে নিশ্চয়ই ভাবছেন এটা সাদা চমচম মিষ্টি, কিন্তু আসলে তা নয়। এটা হলো চমচম পিঠা। আমি চালের গুঁড়া ছাড়া মাত্র সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করেছি। এত নরম আর তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে, এত টেস্টি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো এই চমচম পিঠা বানানোর জন্য প্রথমে আমরা ভেতরের পুর তৈরি করে নেব। এজন্য একটি প্যানে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি, আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2টা এলাচ আর একটা দারচিনি। 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দেব এখানে হাফ কাপ নারকেল কোড়া, আর 1/3 কাপ আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর এখন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে পুরটা রেডি করে নেব। এই পুরটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে পুর রেডি হয়ে যাবে। দেখুন গুড় গলে গেছে। এখন অনবরত নেড়ে এই গুড়ের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন গুড়ের পানি শুকিয়ে এরকম ঝুরঝুরে হয়ে যাবে, সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। এখন অন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পানি। এই পানির মধ্যে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দেব চিনি। এখন সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত। যখন পানি ফুটে উঠবে সে পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ সুজি। সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে, তা নাহলে সুজি খালি দলা পাকিয়ে যায়। তো খুব দ্রুত নাড়লে আস্তে আস্তে সুজিটা ঠিক হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। যদি চুলার আঁচ অনেক বেশি থাকে তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো অনবরত নেড়ে যখন একটা এরকম খামিরের মতো ডো হয়ে যাবে আর প্যান ছেড়ে উঠে আসবে, সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন এরকম প্যান ছেড়ে উঠে আসছে। এ পর্যায়ে আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর ঘিটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন ডোটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। সে পর্যায়ে আমি এটাকে মাখানো বন্ধ করে দেব। দেখুন এরকম স্মুথ হয়ে যাবে। এখন হাতে সামান্য ঘি মেখে অল্প একটা ছোট বল তৈরি করে নেব। প্রথমে এরকম বল তৈরি করে তারপর এভাবে চ্যাপটা করে ভেতরে আমি নারিকেলের পুরটা দিয়ে দেব। এ পর্যায়ে নারিকেল পুর কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আর সেখান থেকে অল্প একটু নারিকেলের পুর ভেতরে দিয়ে দিলাম। এখন এই মুখটাকে খুব ভালো করে আটকে দেব। পুর কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, এতে করে পিঠা ভাপানোর সময় ফেটে যেতে পারে। তাই অল্প একটু পুর দিয়ে খুব ভালো করে রোল করে চমচম মিষ্টির শেপ দিয়ে নেব। তো চমচম মিষ্টি এরকম লম্বাটে হয়, তো আমি লম্বাটে করে নিচ্ছি। আর চেষ্টা করবেন এই চমচম পিঠার গায়ে যেন কোনো ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে কিন্তু পিঠা ফেটে যেতে পারে। তাই একদম স্মুথ করে বানাতে হবে। ঠিক এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। প্রথমে পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে লম্বা করে তারপরে এভাবে আমি গোল করে নিয়েছি। তো এভাবে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো হাফ কাপ সুজি দিয়ে আমার বড় সাইজের মোট 7টা পিঠা হয়েছে। আমাদের পরিবারের লোক সংখ্যা খুবই কম, এজন্য আমি অল্প করে বানিয়ে দেখালাম। আপনারা চাইলে পরিমাণগুলো সব বাড়িয়ে একটু বেশি করে বানিয়ে নিতে পারেন। এখন আমি পিঠাগুলোকে স্টিম করে নেব। এর জন্য একটা পাত্রে আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম। পানি গরম হয়ে গেলে উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, আর এই চমচম মিষ্টিগুলো উপরে এভাবে দিয়ে দিলাম। আর অবশ্যই নিচে একটু তেল ব্রাশ করে দেবেন, তাহলে পিঠাগুলো উঠাতে খুব সুবিধা হয়। তো আমি এটাকে মোট 10 মিনিট মতো কুক করেছি। 10 মিনিটের মধ্যে পিঠাগুলো দেখুন ভাপে অনেক বেশি ফুলে গেছে আর আরও একটু বড় হয়ে গেছে। এখন আমি চমচম মিষ্টিগুলো যেরকম গুঁড়া দুধ বা মাওয়াতে কোট করা থাকে, ঠিক তেমনভাবে আমি পিঠাটাকে গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাটা শুকনো নারিকেল কোড়া দিয়েও কোট করে নিতে পারেন, আবার চাইলে মাওয়া দিয়েও করতে পারেন, যেটা আপনাদের কাছে হাতের কাছে অ্যাভেলেবেল থাকে। ঠিক এভাবে আমি সবগুলো চমচম মিষ্টির উপরে এভাবে কোট করে নিয়েছি। তো এই তো দেখুন আমাদের চমচম মিষ্টির পিঠা একদম রেডি হয়ে গেল। এটা দেখতে একদম সাদা চমচমের মতো। তাই যদি বাসায় মেহমান আসে তাহলে মেহমানদেরকে এরকম বানিয়ে আপনারা সারপ্রাইজ দিতে পারেন। তাদের কাছে মনে হবে এটা চমচম মিষ্টি, কিন্তু খাওয়ার পরে দেখবে যেটা পিঠা। তো এই তো আজকের মতো এ পর্যন্তই। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা তৈরি করতে, যাতে আপনাদের সবার উপকার হয়। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।